নমস্কার বন্ধুরা, মামি কুক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিকেন পোলাওয়ের এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি করার জন্য প্রথমে চিকেনটিকে আমি দই দিয়ে মাখিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, আর দেব লঙ্কা বাটা, সামান্য নুন এবং হলুদ এর মধ্যে দিয়ে দেব। এবার এটিকে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেব। আমি দেরাদুন রাইস নিয়েছি। এই দেরাদুন রাইসটিকে জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখব। এরপর একটি পাত্রে জলটা ফুটিয়ে নেব, নিয়ে তার মধ্যে যে চালটা ভেজানো ছিল সেটিকে আমি দিয়ে দেব। এবার এটাকে আমি একটু রান্না করে নেব। ভাতটা হয়ে যাওয়ার পরে এটাকে আমি ফ্যান ঝরিয়ে নিয়ে তারপর একটি পাত্রের মধ্যে ঢেলে দেব, যাতে ভাতটা ঝরঝরে থাকে। এভাবে রাখলে ভাতটা গায়ে গায়ে কখনোই লাগবে না। দেখুন, সুন্দর থাকবে ভাতটা। এরপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব। আলুগুলোকে আমি প্রথমেই ভেজে নেব। সামান্য নুন এবং একটু সামান্য হলুদও এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি একটি গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দেব এবং 2টো তেজপাতাও দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচি এর মধ্যে দেব। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, লঙ্কা বাটা, দিয়ে এটাকে খানিকক্ষণ কষে নেব। এরপর এর মধ্যে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এই মশলাটাকেও আমি ভালো করে কষতে থাকব। আর দিয়ে দেব একটু চিনি। এরপর দিয়ে দেব টমেটো পেস্ট। আর দেব কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো। আর দিলাম হলুদ এবং নুন। এবার মশলাটা কষা হয়ে গেলে যে ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার এই মাংসটিকে আমি ভালো করে কষে নেব।
মাংসটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আমি যে ভাজা আলুগুলো রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দেব। এবার আলু সমেত এটাকে আরও কিছুক্ষণ আমি রান্না করব। এবার যে ভাতগুলো আমি ফ্যান ঝরিয়ে রেখেছিলাম সে ভাতগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভাতটাকে ভালো করে এর সাথে মিশিয়ে দেব। দেখুন ভাতটা খুব সুন্দর ঝরঝরেই আছে। এবার এর মধ্যেও সামান্য পরিমাণে নুন দেব এবং কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে দেব। এবার ঘিটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। ব্যাস রেডি চিকেন পোলাও। এবার এটাকে আপনি গরম গরম পরিবেশন করতে পারেন। রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।